আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, যখনই কোনো প্রবাসীদের নিয়ে কোনো সুসংবাদ শুনি বা ভালো একটা সংবাদ শুনি, সেটা ভিসা হোক, মানে বিমান ভাড়া হোক, বা যে কোনো বিষয় নিয়ে হোক, পাসপোর্ট নিয়ে হোক, মানে ভালো একটা সংবাদ বা সুসংবাদ, ভালো খবর, তাহলে নিজের কাছে খুব ভালো লাগে। এবং শুধু নিজের কাছে না, মানে ভালো লাগে এই কারণেই যে আমি একজন প্রবাসী, সেই জন্যই ভালো লাগে। তেমন একটা সংবাদ অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অলরেডি বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকাতে ঢালাওভাবে এটা প্রচার করা হচ্ছে যে সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকেটের মূল্য। হুম। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে এয়ার টিকেটের মূল্য প্রায় ৭৫% কমেছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, আটাব। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যেতে টিকিটের মূল্য ছিল বেশ চড়া। গ্রুপ বুকিং পদ্ধতির কারণে ভাড়া ১,৯০,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। কথা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য অবশ্যই, ১,৯০,০০০ ছাড়িয়ে গিয়েছিল। গত বুধবার ১৯শে মার্চ এক বিবৃতিতে আটাব জানায়, সরকারের মনিটরিং ও নতুন বিধিনিষেধ কার্যকর ফলে বর্তমান টিকিটের মূল্য ৪৮,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে নেমে এসেছে। এমনকি কিছু এয়ারলাইন্স ঢাকা দাম্মাম ঢাকা রিয়াদ রুটে মাত্র ৩৫,০০০ টাকায় টিকিট বিক্রি করছে। তো সংবাদটা শোনার পর ভালোই লেগেছে যে, আর এটার মনে হয়, আমার মনে হয় এটার একমাত্র কারণ হতে পারে, আপনারা জানেন যে একটা কথা বলা হয়েছিল যে পাসপোর্ট নাম্বার ছাড়া বা মোবাইল নাম্বার ছাড়া কেউ টিকিট বুকিং করতে পারবেন না। এটার কারণে হয়তো সব থেকে বেশি ইফেক্টটা পড়েছে এই কারণে, আমার মনে হয় আর কি। তো এখন কথা হলো যে কথাটা বলা হয়েছে এভাবে যদি চলে তাহলে তো ভালোই। কারণ টিকেটের সিন্ডিকেটের কারণে আজকে প্রবাসী কিন্তু অনেক বিপদে আছে, অনেক বিপদে। তো এটা যদি হয় তাহলে ভালোই হবে, খারাপ হবে না, আমি যতটুকু মনে করি। আপনারা কি মনে করেন জানি না। হয় যদি ২,০০,০০০ টাকা, ১,৯০,০০০ টাকা, ১,৪৫,০০০ টাকা, ১,৮০,০০০, ১,৭০,০০০ টিকিট যদি ৩৫, ৪৫ বা ৫৮ হয় বা ৬০, ৫০ হয়, তাহলে অবশ্যই ভালো। তো অবশ্যই ভালো, ঠিক আছে। মানে জায়গা মতো যদি পদক্ষেপ নেওয়া যায়, উপযুক্ত সময় উপযুক্ত জায়গায় যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে এটা কাজে আসে, আর এটার প্রমাণ কিন্তু এটাই। ঠিক আছে। তো ধন্যবাদ সরকারকে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।